ওকে, এখন দেখো হ্যাঁ, এখন চলো তাহলে আমরা শুরু করতেছি। বইয়ের কিছু জিনিস দিয়ে আমরা শুরু করব। একটা জিনিস দেখো, যে এগুলো একটু কথা না বললে নয়। এখন এই যে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন মনে করো যে 5x এর পাওয়ার 5 প্লাস 6x4 প্লাস 3x প্লাস 10 ইকুয়ালস টু 0। এটা কিন্তু একটা পলিনোমিয়াল। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পলিনোমিয়াল। এখন পলিনোমিয়াল হতে গেলে ভেরিয়েবলের পাওয়ার সব পজিটিভ হতে হবে। তাহলে এখানে 5 ইজ পজিটিভ, এটা 4, এটা পজিটিভ, এটা 1, কিছু না থাকলে 1 কিন্তু। অর্থাৎ ভেরিয়েবলের পাওয়ার যদি পজিটিভ হয়, পজিটিভ বলবো না, নন নেগেটিভ, কারণ এটাতে কিন্তু x আছে, 10 এর সাথে কিন্তু x আছে, কিন্তু সেই x এর পাওয়ার 0। এইজন্য x এর পাওয়ার 0 হলে 1 হয়ে যায়। তাহলে 1 আর লিখি নাই, ওটা না দিয়ে সাথে সাথে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে এটা একটা পলিনোমিয়াল। এখন এই হাইয়েস্ট পাওয়ারটাকে, এটা কিন্তু একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এত জানেন অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আর অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ভিতরে পলিনোমিয়াল হতে গেলে কি ভেরিয়েবলের পাওয়ারটা পজিটিভ হতে হবে। তবে এক্সপ্রেশনের ক্ষেত্রে পজিটিভ না হলেও চলবে। কি কথা বুঝতে পারছো? এটা অ্যালজেব্রিক কি পলিনোমিয়াল। দেখো, হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ পলিনোমিয়াল। যদি আমরা বলি যে হুইচ ওয়ান অফ দা following is polynomial. Which one of the following is polynomial? লিখতে কি হচ্ছে? ওকে, এখন দেখো যে এটা 1 নাম্বার দেখো যে আমরা এরকম দিলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 5 ইকুয়ালস টু 0। এরপরে বি নাম্বার দেখো x কিউব প্লাস x এর পাওয়ার মাইনাস 2 প্লাস ওকে 6 ইকুয়ালস টু 0। সি নাম্বার x কিউব x এর পাওয়ার 2 প্লাস 8 ইকুয়ালস টু 0। ডি নাম্বার 5x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস x এর পাওয়ার মাইনাস 1 প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন পলিনোমিয়াল কোনটা? ভেরিয়েবল এখানে কিন্তু x এবং ভেরিয়েবলের সি নাম্বার ইয়েস, কারণ আছে আমাদের অবশ্যই পজিটিভ হতে হবে, পাওয়ারগুলো পজিটিভ ইন্টিজার হতে হবে। কি ক্লিয়ার? আবার 0 হতে পারে, যেটা নাই সেটাতে 0 আছে, দেখো এখানে না থাকা মানে x এর পাওয়ার 0 আছে। তো তাহলে সি নাম্বারটা আমাদের পলিনোমিয়াল হবে। ভেরিয়েবলের পাওয়ার হতে হবে কি পজিটিভ ইন্টিজার 3 2। এখানে অপশূন্য কি এটা -2 হবে না, এটা আছে -1 আছে, এই কারণে হয় নাই। আর এটাকে দেখো যদি এটা লেখা মানে কিন্তু এটা -2 বাই 1 বাই, বুঝতে পারছো? 1/x স্কয়ার, তার মানে কি এটা উপরে নিয়ে গেলে x এর পাওয়ার -2 হয়। তো যার ফলে এই যে এটা আমাদের পলিনোমিয়াল, পাওয়ার গুলো পজিটিভ হতে হবে। এখন দেখো যে পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার যেটা, সেটাকে ডিগ্রি বলা হয়। হাইয়েস্ট পাওয়ারকে ডিগ্রি বলা হয়। তাহলে এখন কি 5 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন, এটা এত এস কি 5 ডিগ্রি পলিনোমিয়াল, 5 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন, পলিনোমিয়াল। এটা কত ডিগ্রি? 5 ডিগ্রি। হাইয়েস্ট পাওয়ারকে ডিগ্রি বলা হয়। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে দিই, তাহলে প্রবলেম হচ্ছে। হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে ডিগ্রি। কি কথা বুঝতে পারছো?
তাহলে হাইয়েস্ট পাওয়ার আছে কত ডিগ্রি। আর এখন দেখো যে হাইয়েস্ট পাওয়ারের যে কোএফিসিয়েন্ট এটাকে মেজার কোএফিসিয়েন্ট বলা হয়, মেজার আর লিডিং, মেজার or leading coefficient। এখন লিডিং কোএফিসিয়েন্ট কত, মেজার আর লিডিং একই কথা, সেটা হলো 6। হাইয়েস্ট পাওয়ারের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে মেজার কোএফিসিয়েন্ট আর লিডিং কোএফিসিয়েন্ট। তাহলে মেজার আর লিডিং কোএফিসিয়েন্ট কত হবে সেটা হলো 6। মেজারও বলতে পারো, লিডিংও বলতে পারো। এটা হচ্ছে 5 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। কত ডিগ্রি? 5 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। ইকুয়েশনটা 5 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। এখন চলো হ্যাঁ আরো দুই একটা জিনিস দেখাই। এখানে কিন্তু এটাকে 10 কে বলা হয় কনস্ট্যান্ট টার্ম। 10টা কি বলো তো? কনস্ট্যান্ট টার্ম কত? কনস্ট্যান্ট টার্ম হলো 10। এখন দেখো যে এরকম দেওয়া আছে, এগুলো সহজ একদম তোমাদের জন্য। হ্যাঁ, if -1 then x square plus -2 equals to, then it equals to what? তাহলে x এর ভ্যালু -1, দেখো -1 স্কয়ার দিলাম, তাহলে কিন্তু +1 হয়ে যায়। 1/-1 স্কয়ার, ইভেন নাম্বার হলে -2 প্লাস হয়ে যায়, -2। তাহলে 1 + 1/1 মানে 1 - 2, তাহলে 2 - 2 দ্যাট মিন্স 0। দেখো 2 - 2 তার মানে কত পেলাম আমরা? 0। ওকে, হ্যাঁ এখানে এই টুকটাক জিনিসগুলো একটু দেখতে হবে আমাদের। এখন দেখো এটা কত? ওকে, x5 ডিভাইডেড বাই x এর পাওয়ার মনে করো যে 8 -8। তার মানে এটা এইভাবে লিখবো, x এর পাওয়ার 5 x এর পাওয়ার -8। তার উপর নিয়ে গেলে কি প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে উপরে গেলে। তাহলে এখানে বেস তো x, তাহলে 5 - তাহলে 5 x এর পাওয়ার কত হলো? 5 + 8 x এর পাওয়ার 30। শোনো, একটা আমাদের এক্সপোনেনশিয়াল ল অফ ডিভিশন, ল অফ এক্সপোনেন্ট, সেটা হলো ফর্মুলা সেটা, xm ডিভাইডেড বাই xn ইকুয়ালস টু x এর পাওয়ার কত হবে? m - n। মাল্টিপ্লাই হলে প্লাস হয়, ডিভাইড হলে পাওয়ার মাইনাস হয়ে যায়। দেখো এটার মিনিং এটা না লিখে আমরা এইভাবে লিখতে পারতাম, যেহেতু ডিভাইড, এটা x এর পাওয়ার m বাই x এর পাওয়ার n। তাহলে আমরা x এর পাওয়ার m - n নিচেরটা মাইনাস। আবার আরেকটাও লিখতে পারি আমরা, সেটা এইভাবে লিখতে হয় যে x এর পাওয়ার m বাই x এর পাওয়ার n। এটা 1/, এভাবে লিখতে পারি x এর পাওয়ার n - n, x এর পাওয়ার n - n। ওকে, দেখো বুঝতে পারছো কিনা? আমরা এটাও লিখতে পারি, বড় কম ছোট বড় বলে কোনো কথা না, নিচে নিলে 1/, এটা থেকে উপরটা মাইনাস হবে। কারণ এটাকে যদি আমি এইভাবে না লিখে যদি আমরা এইভাবে লিখতাম 1/, আকারে, তাহলে কি হতো? যদি আমরা এইভাবে লিখতাম, এটাও একটা কন্ডিশন, এটাও একটা কন্ডিশন। তাহলে আর এটা দেখো x এর পাওয়ার 5
আর x এর পাওয়ার -8। এখন আমরা কি করব এটা লিখব, তাহলে 1/(x এর পাওয়ার -8 - 5) অর্থাৎ উপরটা মাইনাস হবে, কি হবে উপরটা মাইনাস হবে, তাহলে 1/(x এর পাওয়ার -30। দেখো 1 দিলাম, তাহলে এখন কি হবে, এটা তো লিখবো, এটা যা আছে তাই, -8 ছিল -8 থাকবে, উপরটা মাইনাস হবে, এটা নিচেরটা মাইনাস, আর 1 দিলে উপরের যেটা ছিল সেই পাওয়ারটা মাইনাস হবে নিচেরটা থেকে। এখন চলো আরেকটা জিনিস বলে দিই তোমাদের, সেটা হলো এই জিনিসটা মাথায় রাখো যে x এর পাওয়ার -n, এটা হচ্ছে 1/x এর পাওয়ার n। আবার এটা দেখো যে x এর পাওয়ার m n equals to 1/x এর পাওয়ার -n দুই ভাবে লেখা যাবে, নিচে নিয়ে গেলে মাইনাস হয়েছে দেখছো, আর মাইনাস ছিল নিচে গেলে প্লাস হয়েছে। ওকে, এসে একটু কাহিনী দেখো, বুঝে নাও যে কাজগুলো আমাদের একটু শিখতে হবে। দেখো আমরা উপরে নিয়ে যাই না, নিচে নিয়ে গেলাম, তাহলে এটা হতো, আর যদি উপরে নিয়ে যেতাম তাহলে কি প্লাস হয়ে যেত, এই মাইনাসটা প্লাস 30 প্লাস 30। আবার এটাকে যদি এই স্টাইলে নাও, 1/, এটা মানে কত, 1/, এটা মানে কত, x এর পাওয়ার 13 প্লাস 13, সেটা তুমি করতে পারো। ওকে, এখন দেখো দেখো x equals to কত, 1, x square equals to 1, তাহলে দেন x equals to what, √1। এখন দেখো +1 b -1 c +-1 d, ওকে, -1 +1, হ্যাঁ ওকে। এখন ওকে স্কয়ার 2, তাহলে এইটা কিন্তু রাইট অ্যান্সার, কারণ দেখো যে x equals to what, তাহলে এখন দেখো x এর ভ্যালু যাই নাও না কেন, প্লাসটা নাও তাও এটা হবে, দেখো +1। হ্যাঁ বলো স্যার a আর c এর মধ্যে পার্থক্য কি? কি স্যার a 1 আর c +1 দুটো সেমিলার, এটা শুধু প্লাস, এটা শুধু মাইনাস, আর এটাতে দুইটা আছে, প্লাসও আছে মাইনাসও আছে। তাহলে এখন দেখো যেটা +-1 বলতে কি বোঝায়, প্লাসও ওর পাওয়ার মাইনাসও দুইটাই, আর +1 মানে +1 আর -1 মানে -1, দুইটাই আছে পাওয়ার, মানে সাইন, এটা সাইন দুইটাই হতে পারে, প্লাসটা হতে পারে মাইনাসটা হতে পারে, এইজন্য একসাথে দিলে এভাবে দিতে হয়, বুঝতে পারছো? তাহলে এখন নাও প্লাসটা নাও, তাহলে +1, 1 এর পাওয়ার স্কয়ার মানে 1, তাহলে এটা 2 হয়। আবার x এর জায়গায় -1 দাও, এই যে -1 এর স্কয়ার করো, তাহলে -1 এর স্কয়ার মানে -1 ইনটু -1 কত, 1। তাহলে দেখো ভাই এই যে দুইটাই হবে, প্লাস মাইনাস দুইটাই হবে, কি কথা বুঝতে পারছো? প্লাস মাইনাস দুইটাই হবে, প্লাসটাও হবে আবার মাইনাসটাও আমরা এখানে ইউজ করতে পারবো, বুঝতে পারছো? প্লাস মাইনাস আমরা দুইটাই এখানে ক্যালকুলেশনে আসতে পারবে আমাদের। ওকে, কোথায় যেন একটা ছিল এরকম, ওকে প্লাস মাইনাস দুইটাই আসতে পারবে, হ্যাঁ প্লাস মাইনাস আমরা দুটাই পাবো। এখন যদি এরকম আরো থাকে তাহলে সেইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো, যে প্লাস মাইনাস দুটাই আমাদের স্যাটিসফাই হবে। এখন দেখো
Okay, xm into x এর power n divided by x এর power mn if এতই কষ্ট হতো Sir, 1. হ্যাঁ mn কিন্তু mn এতই কষ্ট হট a নাম্বার 1 b নাম্বার C number and D number okay x এর power m plus n plus n এখন দেখো কোনটা অ্যানসার Sir, C number. হ্যাঁ সি নাম্বার না বি নাম্বার number. বি বি এটা অ্যানসার কারণ পাওয়ার কি প্লাস হয় না মাল্টিপ্লিকেটিভ ল কি এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন তাহলে x এর পাওয়ার কত হবে m প্লাস n আর নিচে তো ডিভাইড আছে x এর পাওয়ার mn তাহলে ডিভাইড থাকবে কি পাওয়ার মাইনাস হয় না x এর উপর নিয়ে গেলে m plus n minus mn কি বুঝতে পারছো উপরে নিয়ে গেলে কি মাইনাস হয়ে যায় ক্লিয়ার ওকে আবার উল্টা হতে পারে অপশন বেদে রেজাল্ট ভিন্ন হবে যদি অপশনটা এরকম না দেয় এরকম দেয় হ্যাঁ বি 1 by x এর পাওয়ার mn minus m minus n d1 by x এর পাওয়ার m plus n minus mn তার মানে বুঝতে পারছো 1 by আকারে নিছি তাহলে উপরের পাওয়ারটা মাইনাস হবে দ্যাট মিন্স এটা যখন করব তখন x এর পাওয়ার হবে কত m plus n আর x এর পাওয়ার mn তাহলে এখন আমি নিচে আনতেছি পাওয়ারটা তাহলে উপরে 1 রাখলাম x এর পাওয়ার mn মাইনাস উপরের পাওয়ারটা m plus n তাহলে দুইটা মাইনাস হয়ে গেল তাহলে 1 বাই x এর পাওয়ার mn মাইনাস m মাইনাস n তার মানে এটা দেখো বুঝতে পারছো কিনা ক্লিয়ার হ্যাঁ এখন একটা জিনিস দেখো যে কোন কিছু পাওয়ার 0 নিলে কত হয় 1 দেখো এই এত কষ্ট এত দেখো x equals to 0 বা a equals to e equals to কোন কিছু পাওয়ার 0 হলে 1 হবে if equals to 1 then which one is correct which one is দেখো which one is correct তাহলে এতে বললাম x এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 x এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়ালস টু 0 x equals to 0 and d x is not equals to 0 what the right answer d number যে x এর ভ্যালু 0 হতে পারবে না বাকি সব হতে পারবে বাকি কি সব হতে পারবে x এর ভ্যালু 0 হতে পারবে না একটা ওয়েট একটা জিনিস
কি বুঝতে পারছো? ওটা 0 হতে পারবে না, বাকি সব হতে পারবে। এখন চলো, অর্থাৎ 0 বাদে যে কোনো ভ্যালু আমরা নিতে পারবো, শুধু 0টা নিতে পারবো না। তাহলে অ্যান্সার কোনটা হবে? ওই যে নট ইকুয়ালস টু 0, ডি নাম্বার, রাইট অ্যান্সার ডি, নট ইকুয়ালস টু 0। ওকে, এখন চলো, তখন অ্যান্সার আমাদের কিন্তু এটা। আমি একটু দেখে আসি, ওইটাই দেখো এখানে 3 এর পর 0 দিয়ে দেখানো আছে এখানে। আবার এই কন্ডিশনটাও কিন্তু মানতে হবে তোমাদের, এই ডিভিশন লর ক্ষেত্রে ওটারও x is not equals to 0। যদি আমি x দিয়ে ডিনোট করি তাহলে অবশ্যই x is not equals to 0। দেখো এটা আমি যদি বলি যে x এর পাওয়ার m divided by x এর পাওয়ার n equals to x এর পাওয়ার m plus n, অবশ্যই একটা কন্ডিশন আমাদের মানতে হবে। সেটা কি? আজ যাই হোক না কেন এটা হতে পারবে না, x is not equals to 0। x এর ভ্যালু 0 হতে, ও সরি এটা মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে? ডিভাইড হলে তো মাইনাস হয়, কিন্তু x টা 0 হতে পারবে না। আর যাই নাও নাও, x এর ভ্যালু 0 হবে না। কি ক্লিয়ার? x এর ভ্যালু 0 হবে না। ওকে, যেভাবে যাই লেখো না কেন, কোনোভাবে x এর পাওয়ার 0। আমরা এটাও লিখতে পারি, তাহলে যে m আর কত x এর পাওয়ার n, তাহলে 1 বাই x এর পাওয়ার n মাইনাস n। সেখানে একই কন্ডিশন, x is not equals to 0। কিন্তু এখানে একটা কন্ডিশন দেখায়, যেটা মানলে মানতে পারো, না মানলে সমস্যা নাই। x is greater than m, x is greater than n, sorry m is greater than n, আর এখানে কন্ডিশন আছে n is greater than m। তবে এটা না মানতে পারো, সমস্যা নাই, তবে অনেক সময় অপশনে থাকে তো, তখন হয়তো কাজে লাগতে পারে। তবে কন্ডিশন মেন এটা, 0 হতে পারবে না। কার ভ্যালু? যেহেতু x বেজ আর x, তাহলে x এর ভ্যালু বেজ কখনো 0 হতে পারবে না। ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের এখানে। অর্থাৎ বিভিন্ন স্টাইলে ম্যাথ পড়তে পারে, ঠিক আছে? এখন দেখো, হ্যাঁ ওটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওরকম কন্ডিশন দিবে যে ইফ এর পাওয়ার m divided by এর পাওয়ার n equals to এর পাওয়ার m minus n, then which is correct? which is correct? তাহলে এখন দেখো যে আমরা এটা শুরু করলাম এইভাবে। ওকে, a is greater than or equals to b, a is less than, c a equals to 0, and d a is not equals to 0. Let right. অর্থাৎ এখানে বেস কিন্তু a, ওই বেসটা 0 হতে পারবে না, বুঝতে পারছো? বাকি সব হতে পারবে, পজিটিভ নেগেটিভ সব হতে পারবে, 0টা বাদ। ওকে, এখন দেখো অ্যাডিটিভ ইনভার্স অফ a কত হবে বলো তো? অ্যাডিটিভ ইনভার্স
ইনভার্স অফ এ ইজ কত সেটা অ্যাডিটিভ ইনভার্স অফ এ মাইনাস এ কি which is the additive inverse of a inverse of minus a number a b number minus a c number 1 by a और d number minus 1 by a অ্যাডিটিভ ইনভার্স অর্থাৎ দুইটা প্লাস করলে যাতে কি আমরা রেজাল্টটা 1 পাই তাহলে এটা অ্যাজ অ্যাডিটিভ ইনভার্স টু ইচ আদার তাহলে এখন দেখো এই দুইটা প্লাস করলে আমরা সরি প্লাস করলে 0 পাবো তাহলে মাইনাস a প্লাস a ইকুয়ালস টু 0 তাহলে যদি দুইটা নাম্বার যদি প্লাস করলে তাদের রেজাল্ট 0 হয় তাহলে আমরা এদেরকে অ্যাডিটিভ ইনভার্স বলতে পারবো যেমন অ্যাডিটিভ ইনভার্স অফ a সেটা মাইনাস a আর অ্যাডিটিভ ইনভার্স অফ দেখো অ্যাডিটিভ ইনভার্স অফ a আছে মাইনাস a আর অ্যাডিটিভ ইনভার্স অফ মাইনাস a সেটা হবে a কারণ দুইটা প্লাস করলে 0 হবে অ্যাডিটিভ ইনভার্স এরপর চলো তো অ্যাডিটিভ আইডেন্টিটি কি জানো অ্যাডিটিভ আইডেন্টিটি 0 কোন নাম্বারের সাথে 0 অ্যাড করো সারা দিন বসে কিন্তু কোনো মান চেঞ্জ হবে না এটা আছে অ্যাডিটিভ আইডেন্টিটি অ্যাডিটিভ আইডেন্টিটির কথা হবে তাহলে দেখো তো অ্যাডিটিভ আইডেন্টিটি which one of the following is the additive identity which one additive identity which one is the key additive identity a 1 0 b 1 c minus 1 d 2 answer হবে 0 আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি মানে বুঝতে পারছো 0 যদি অ্যাড করো কোনো নাম্বারের সাথে মনে করো 5 এর সাথে 0 অ্যাড করবে কত হবে অলওয়েজ 5 সারা দিন 0 অ্যাড করতে থাকো শুধু 0 অ্যাড করতে থাকো কোনো চেঞ্জ হবে না তাহলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কোনটা হবে 1 यस গুড মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1 হবে কারণ মাল্টিপ্লাই করলে কোনো চেঞ্জ হবে না ওকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি সেক্ষেত্রে 1 হবে आंसर 0 b আছে 1 c minus 1 d 2 দিলাম তাহলে 1 অর্থাৎ সারা জীবন যদি 1 কে কোনো নাম্বারের সাথে মাল্টিপ্লাই করো ওই নাম্বার চেঞ্জ হবে না ওটা 1 1 এ থেকে যাবে এইজন্য ওটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ওকে অ্যাডিটিভ আইডেন্টিটি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি তো মাথায় রাখতে হবে হ্যাঁ আর ল গুলো ব্যাপারে আমি সকালে আলোচনা করছি এইজন্য ল গুলো নিয়ে আলোচনা করব না কমিউটেটিভ ল অ্যাসোসিয়েটিভ ল ডিস্ট্রিবিউটিভ ল ঠিক আছে এখানে আমি সকালে ভিডিওটা দিয়ে দেব ওখান থেকে দেখে নিও কারণ লটা এখন আজকে আলোচনা করব না আমি এখন দেখো যে if x equals to minus 1 এটা পারবা আচ্ছা if x plus 1 by x equals to 2 then x equals to 1 a number 0 b1 c2 d3 minus 1
তাহলে দেখো তো কোনটা ভ্যালু হবে, কত দেওয়া যায়, এখানে এটা দিয়ে চেক করলে হবে, কারণ x ইকুয়ালস টু x এর ভ্যালু 0 দিলে হবে না, কিন্তু 1 দাও, 1 আর 1 2 হয়, 2 দিলে হয় না, 2 হয় না, -1 দাও, -1 এটা -2 তো নাই, তাহলে অ্যানসার কোনটা? এটা তোমাকে কিভাবে করতে হবে বুঝতে পারছো? ভ্যালুগুলো এখানে দিতে হবে, দিয়ে চেক করে দেখতে হবে যে কোনটা ট্রু হয়। এখন দেখো ইফ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 2, then x equals to what? A 1, B -1, C plus -1 আর D 0। তাহলে অ্যানসার কিন্তু আমাদের এটা হবে। কেন দেখো, কারণ আমি যদি এখানে 1 দিয়ে দিই তাহলে 1 স্কয়ার প্লাস 1/1 স্কয়ার, তাহলে 1 প্লাস 1 1 প্লাস 1/1 মানে 1 2, দেখো 2 আছে। আবার যদি মাইনাস দিই তাহলে -1 স্কয়ার প্লাস 1/-1 স্কয়ার, x এর জায়গায় -1 দিলাম, তাহলে এটা 1 হলো, এটা 1/1, দ্যাট মিন্স 1 প্লাস 1। তার মানে দেখছো মাইনাসটা নিয়েছে, এখন আগেরবার মাইনাস নাই, কিন্তু এবার দেখছো মাইনাসটা নিয়েছে। ক্লিয়ার? অর্থাৎ এই ধরনের যদি ম্যাথ দেয় তাহলে কি করে চেক করতে হবে, আমরা একদম অরিজিনালটা চেক করে তারপর আসবো। ওকে, ওইটা দিয়ে চেক করে দেখতে হবে যে কোন ভ্যালুটা আমাদের ট্রু হয়। এটার জন্য কিন্তু শুধু 1 হয়েছিল, এখানে অবশ্য প্লাস -1 দিতে পারতাম আমরা, প্লাস -1, এটাতে -1 দিলাম, কিন্তু এখন শুধুমাত্র 1, আর এটাতে +1 -1 দুইটাই না, তা হচ্ছে না, +1 হয় -1 হয় না, আর এটাতে আবার +-1 দুইটাই হচ্ছে, কারণ যেহেতু 2। ওইভাবে একটু চিন্তা করতে হবে, চলে পরে ক্যালকুলেশন করতে হবে যে দেখছো 1 হয়েছে তাহলে 2 হয়, ঠিক আছে, -1 হলে এটা 1 হয়েছে, এটা 1 হয়েছে, তাহলে 2 হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্লাস-মাইনাস এই দুইটাই আমাদের এই ভ্যালুটা নেব। ওকে, এখন চলো সামনের দিকে দেখাবো। আমি সকালের ক্লাসটা দিয়েছি কিনা জানি না, তবে পাঠাই দিব, সমস্যা নেই। দেখো if x equals to 3, y equals to -2, then which one is the then at the first one, then m এর পাওয়ার at the equals to what? Okay, at the equals to what? at the equals to what? এরপরে চলো তাহলে এখন আসো তাহলে এ নাম্বার, x এর পাওয়ার m এর পাওয়ার 1, ওকে দিলাম না। b m এর পাওয়ার 6, c m এর পাওয়ার -6, d m এর পাওয়ার -5। So -6. হ্যাঁ, মাইনাস, ইয়েস, কারণ আমরা যদি m নিলাম, এটা 3 দিলাম আর y দিছি -2, তাহলে মাল্টিপ্লাই হয়, কিন্তু m এর পাওয়ার 3 মাল্টিপ্লাই -2, তাহলে m এর পাওয়ার -6 হয়। এটা 1/, আকারও দিতে পারতো, যদি 1/, আকারে দিত তখন আবার বিষয়টা আলাদা হতো। ওকে, হ্যাঁ, এখন দেখো যে এসে কাহিনী, চলো এটা উল্টা দিতে পারতো,
এখন চলো ওকে এখন আমরা চলো তাহলে এইগুলো ক্যালকুলেশন তোমরা পারবে ইনশাআল্লাহ এটা নিয়ে ঝামেলা নাই ব্র্যাকেট নিয়ে কথা আর বলবো না ডিভিশন ল হ্যাঁ এখন চলো আবার একটু আমরা ল গুলো কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন দেখো which one is the commutative law commutative law of which one is the commutative law of multiplication which one is the commutative law of multiplication এখন দেখো যে কমিউটেটিভ ল মানে বুঝতে পারছো একজনের স্পেসে আরেকজন চলে যাওয়া যেমন এটা দেখো যে কমিউটেটিভ ল দেখো অফ মাল্টিপ্লিকেশন আমি একটা একটা করে লিখতেছি তারপর বলে দিচ্ছি a নাম্বার n a plus b equals to ma plus mb b নাম্বার a into b b into a C number A plus A into B D number হ্যাঁ এরপরে চলো এখন চলো which one is the commutative law এখন commutative law বলতে আমরা জাস্ট কি প্লেসটা চেঞ্জ হবে দেখো আগে a আগে ছিল b পরে ছিল এখন চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা হলো commutative law বুঝতে পারছো পজিশন চেঞ্জ হয়েছে ইন্টারচেঞ্জ বিটুইন টু নাম্বার তাহলে সো এটা মাল্টিপ্লিকেশন এখন দেখো যে আমি যদি বলি যে 5 into 6 কত হয় 30 না আর 6 into 5 একই না চেঞ্জ হয়েছে কিছু এটা 30 এটা 30 কিন্তু চেঞ্জ প্লেস চেঞ্জ হয়েছে কমিউটেটিভ ল হ্যাঁ কমিউটেটিভ ল ওকে এখন দেখো যে এটা গেল কমিউটেটিভ ল শেষ এটা হয়েছিল কত সালে কমিউটেটিভ ল এই 71 এ বাংলাদেশে হয়েছিল বাংলাদেশ আর ভারতের ভিতরে হয়েছিল ভারত থেকে হিন্দুরা ভারত থেকে মুসলমানরা বাংলাদেশে আসছে ওই সময় আর বাংলাদেশের হিন্দুরা ভারতে গিয়েছে কিভাবে তা জানো যে ভারতের একজন মুসলমান বাংলাদেশে আসছে এসে এখানকার হিন্দুদেরকে বলেছে যে আমার বাড়ি আপনি যে উঠবেন আর আপনার বাড়ি আমি আসে উঠবো আমার সব জমি আপনার হবে আর আপনার সব জমি আমার হবে এইভাবে করে ওরা কমিউটেটিভ ল বিনিময় করেছিল ঠিক আছে হ্যাঁ এই কমিউটেটিভ ল হয়েছিল 71 এ এই সময় বাংলাদেশে দেখবা যে ভারতের অনেক হিন্দুরা বাংলাদেশে আসছে এইভাবে ইন্টারচেঞ্জ করে ওকে তো এটা হচ্ছে কমিউটেটিভ ল এখন চলো তাহলে ওকে কমিউটেটিভ ল হ্যাঁ তাহলে এই যে এটা প্লেস চেঞ্জ হয়েছে একটা জায়গায় আরেকজন চলে গেছে কমিউটেটিভ ল এটা মাল্টিপ্লিকেশন আবার শুধু কমিউটেটিভ ল অফ অ্যাডিশন আছে অ্যাডিশন হলো এরকম a plus b তাহলে b plus a যদি মাল্টিপ্লিকেশন না বলে অ্যাডিশন বলতাম অ্যাডিশন কমিউটেটিভ ল অফ অ্যাডিশন তখন এটা হতো জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে দেখছো প্লেস চেঞ্জ হয়েছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই থাকবে বাট প্লেস চেঞ্জ হয়ে যাবে এখন দেখো যে অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ ল associative law কিন্তু এটা দেখো a আর b এদের সাথে দুজনের ভিতরে রিলেশনটা খুব ভালো দুজন একসাথে আছে কিন্তু একটা ঘটনা ঘটছে b এর সাথে c রিলেশনটা ভালো তাহলে
এবার বি করে চলে গেল কার সাথে, সির সাথে। দেখো এ আর বি রিলেশন অনেক ভালো, তারা ছিল একসাথে, আর সি পাশে চলে আসছে, কিন্তু সির সাথে বি রিলেশন ভালো, অনেক ভালো এর চেয়ে, তাহলে একে সে বাদ দিবি, এটা সে অ্যাসোসিয়েটিভ ল। কি কথা ক্লিয়ার? এটা সে অ্যাসোসিয়েটিভ ল। এ আর বি এদের রিলেশনটা চমৎকার ছিল বলে এরা দুজন একসাথে ছিল, কিন্তু পাশে সি আসছে, এখন বি দেখে যে ধর এর চাইতে তো সি অনেক ভালো, তাহলে কি করলাম, বি সির সাথে চলে গেল একেবারে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এরপর আসো ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। ডিস্ট্রিবিউটিভ কথাটা আমি একটু লিখে দিই ওখানে এই করে। দেখো ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, ডিস্ট্রিবিউটিভ ল ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন সেটা সেইটা। দেখো এটা এম একবার কোথায় গেছে, এর সাথে গেছে, এম একবার বির সাথে গেছে, এজন্য ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন এটা এরকম হতে পারে, এম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ডট ডট ডট, তাহলে এটা হলো এম এ, এম বি, এম সি, এম ডি। দেখো ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, দেখছো এম সবার সাথে ডিস্ট্রিবিউট হয়েছে, এম কি হয়েছে, সবার সাথে চলে গেছে, এম এ, এম বি, এম সি, এম ডি। এম কারোর সাথে বাদ নাই, এম এ, এম বি, তাহলে দেখো এম এর সাথে গেছে, এম বির সাথে গেছে, একে ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়, ডিস্ট্রিবিউটিভ ল। আর এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন, এটা এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন, এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন কোনটা, পরেরটা এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন। ল গুলো কিন্তু এমসিকিউ তে আসবে, which one is the exponential law of multiplication? Exponential law, law of multiplication, exponential law of multiplication। হ্যাঁ এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন, এটা দিয়ে আমাদের ম্যাথ করার মেইন ফর্মুলা আছে, এটা শেয়ার লজ অফ মাল্টিপ্লিকেশন। এখানে দুইটা ল আছে, কিন্তু বেসিক্যালি আমরা এটাকে বলবো রাইট অ্যান্সার, এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন, কিন্তু আরেকটা আছে, সেটা এটাও, এটা একটা ল, আবার এটাও আরেকটা ল, এই যে এর পর এম এন, তাহলে এর পর এম এন, এটাও এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন, এটাও অ্যান্সার। এটা যদি দিয়ে দিত তাহলে এটা রাইট হতো, exponential law of multiplication, exponential law of multiplication দেখে নাও, বুঝতে পারছো? আর কন্ডিশনে a is not equal to 0, exponential law সেখানেও a is not equal to 0।